আসসালামু আলাইকুম এভরিওয়ান। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আরেকটা কুকিং ভিডিও নিয়ে আসছি। আজকে আমি আপনাদেরকে আলু আর ডিম আর ডাল দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো রেসিপিটা বানাতে কি কি লাগে চলুন আপনাদেরকে সেটা দেখাই। এখানে আমি নিছি আলু, মসুরের ডাল ধুয়ে রাখছি। এখানে নিছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর নিছি পাঁচফোড়ন। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, আর নিছি হচ্ছে ডিম। তো এগুলো হলে আজকে হয়ে যাবে রান্না। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। তো প্রথমেই আমি চুলায় তেল গরম করে নিছি। তো তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব প্রথমে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে দিছি। এবার এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ। কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব সুন্দর করে ভাজবো। পেঁয়াজটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাও সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই বাটা মশলাগুলো যেগুলো ছিল, পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা, এগুলো সব এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু পানি দেব। বাটা মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, এগুলো এর মধ্যে এখন দিয়ে দেব। এবার এগুলোকে, সব মশলাগুলোকে সুন্দর করে একসাথে কষায় নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যেই আলুগুলা দিয়ে দেব। আলুর সাথে ডালটাও দিয়ে দেব। এবার সবকিছু সুন্দর করে মিশিয়ে নেব। ডাল দিয়ে আর আলু দিয়ে সুন্দর করে কষায় নিছি। এবার এর মধ্যে পানি দিয়ে দেব। এবার এটা ঢেকে দিয়ে সিদ্ধ হতে দেব। আমার এখানে ডাল, আলু সবকিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেব। এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নেব।
কিন্তু কমপ্লিট। আমি সবার শেষে এর মধ্যে অল্প একটু সরিষার তেল দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি এবার এটাকে সার্ভ করে নেব। তো আমি এটা বাটিতে সার্ভ করে নিছি। আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি।